মাই সুইট অ্যান্ড লাভলি বস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের দুইটা সবজি দিয়ে মজাদার একটা রান্না। আশা করি সবার কাছে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজ আমি কী রান্না করছি এখন সেটা শেয়ার করব। এখানে দেখতে পারা আমি আধা কেজির মতো শিম নিছি, আর নিছি আমি শিং মাছ, আর নিছি আমি ফুলকপি। এখানে কিন্তু একটা ফুলকপি আর শিম কিন্তু আমরা লন্ডনেতে 12 মাস পাওয়া যায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তাই প্রথমে আমি রান্নাটা শুরু করছি। এখন দেখতে পারা একটা হাঁড়ি নিচে, হাঁড়ির মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিন্তু আমি একসাথে দিছি। দিয়া এখন আমি আমার স্বাদ মতো লবণ দিব। আজকের আমার বয়সটা কিন্তু অন্যরকম, কারণ এখন কিন্তু লন্ডনে তো অনেক ঠান্ডা পড়ছে। সারাদিন কিন্তু কুয়া থাকে, বাহিরে আন্দার থাকে। তাই আমার গলার মধ্যে কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডার হলে কিন্তু আমার গলাতে একটু সমস্যা হয়, আমার গলাটা ভেঙে যায়। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। তাই দেখতে পারা আমি আমার স্বাদ মতো লবণ দিছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দেখতে পারা আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখানে আমি নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি 3-4 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে একটু গন্ধ থাকে, এটা চলে যায়। আর আমি কিন্তু এটারে কম মশলা দিয়ে রান্না করবো, কারণ এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে চলে যান, একটা লাইক করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর সাথে টাকা বেল বাটনটারে অন করবা। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তাই এখন দেখতে পারা 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে এখন আমি পানিটা দিলাম। পানিটা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পারা 15 মিনিট পরে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে, তাই তেলটা উপরে চলে এসেছে। প্রথমে আমি দিচ্ছি শিমগুলা দিয়ে এখন আমি কোনো নাড়াচাড়া করবো না। 5 মিনিটের মতো এটারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখতে পারা 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা একটু খুলে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিব ফুলকপিগুলা। শীতের সময় কিন্তু এই রকমের আনাজ তরকারি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা যারা রান্না করে খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা যারা খাইছেন না তারা একবার হলেও কিন্তু এভাবে রান্না করবেন। আর আপনাদের কাছে তো আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ছোট্ট একটা লাইক দিবেন, লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। এখন দেখতে পারা আমি শিম আর ফুলকপিগুলোরে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে নেব। এখন আমি কোনো পানি দেব না। এখন দেখতে পারা এটা থেকে কিন্তু অল্প পানি বের হয়েছে, কারণ যারা যারা আমরা এভাবে রান্না করি তারা অবশ্যই জানি যে কোনো সবজি থেকে কিন্তু পানি বের হয়। কারণ সবজির পানি দিয়ে সবজিটাকে তো আমরা সিদ্ধ করে নেই, এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ সব থেকে বেশি মজা লাগে। তাই এটাকে আমি এখন পানি দেব না। এখন দেখতে পারা আমার সবজিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি শিং মাছগুলা দিব। আমার কথা বলার মধ্যেও কিন্তু ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখতে পারা সবজি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আমি কোনো পানি দিচ্ছি না। এটাকে আমি লো হিটে রেখে সবজিগুলোকে সিদ্ধ করছি। এখন আমি দেখতে পারা শিং মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এই শিং মাছগুলা কিন্তু এভাবে পরিষ্কার করা থাকে, কারণ আমরা সব থেকে যখন বলকটা কিনে আনি এভাবে শিং মাছগুলা পরিষ্কার করা থাকে, তাই আমরা কোনো পরিষ্কার করতে লাগে না। এটাকে আমরা কিন্তু ভালো মতো ধুয়ে কেটে নেই। এখন দেখতে পার আমি 3-4 মিনিট মাছটাকে একটু কষিয়ে নেব, তারপরে আমি জুলোর পানিটা দিব। মাছটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি জুলোর পানি দিলাম, কারণ এটাকে আমি পাতলা জুল রান্না করবো কম মশলা দিয়ে। তাই আমি একটু জুলোর পানিটা পরিমাণটা একটু বেশি দেবো, এত বেশিও দেবো না, যাতে সবজি মাছ একসাথে মিক্স থাকে, সেইভাবে আমি জুলোর পানিটা অ্যাড করলাম। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
আপনারা যারা যারা এভাবে রান্না করে খাইছেন না তারা অবশ্যই একবার হলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পাররা। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, তাই এখন আমি উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিছি দিয়ে আমি এটাকে 2 মিনিট পরে নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যারা যারা এভাবে রান্না করে খাইছেন তারা অবশ্যই জানুন, আর যারা যারা খাইছেন না তারা এভাবে রান্না করে খাইবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। এখন আমি নামিয়ে নেব। এখন দেখতে পাররা নামিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাই আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।